أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা সর্বপ্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদেরকে বিগত শুক্রবারের মতো আজও আমাদেরকে মসজিদে নববীর খুতবার অনুবাদ বাংলা ভাষায় শোনার জন্য এখানে একত্রিত হওয়ার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা শুকর আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সালাত এবং সালাম পড়ি আমাদের রাসূলের উপর, যিনি আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের পথ দেখিয়েছেন, আল্লাহর বিপরীত পথ থেকে তিনি আমাদেরকে সতর্ক করেছেন। আমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নবীর উপর সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বন্ধুগণ, আজকে মসজিদে নববীতে কোন বিষয়ে খুতবা দিয়েছেন বলুন তো দেখি আপনারা? মদিনার ফজিলত এবং সেই সাথে মদিনাতে বসবাসের আদব নিয়েও কথা বলেছেন। আর খুতবাটি কে দিয়েছেন বলুন তো শুনি? কে দিয়েছেন? ইমাম সাহেবের, খতিব সাহেবের নাম কি? জি, আব্দুল্লাহ আল বুআইজান হাফিজাহুল্লাহ, বারাকাল্লাহু ফিকুম, মাশাআল্লাহ। তিনি আজকে মদিনার ফজিলত নিয়ে কথা বলেছেন। মদিনার অনেক ফজিলত আল্লাহ তাআলা দিয়েছেন, আমরা আজকে শুনবো ইনশাআল্লাহ। 12টি ফজিলত আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। সবাই মনোযোগ সহকারে শুনবেন এবং বিশেষ করে আজকে আমরা যারা মদিনায় আছি, আমরা শুকর আদায় করতে উদ্বুদ্ধ হব আজকে এই খুতবা শোনার পরে, যে কত মহা নিয়ামতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রেখেছেন আলহামদুলিল্লাহ, যে মদিনায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনযাপন করেছেন। ইমাম সাহেব প্রথমে আমাদেরকে আল্লাহ তাআলার ভয়ের ব্যাপারে, তাকওয়ার ব্যাপারে নসিহত করে বলছেন যে তোমরা ইত্তাকুল্লাহা ফীমা আমারা ওয়া কুফু আম্মা নাহা আনহু ওয়া জাযারা, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো, আল্লাহ যা আদেশ করেছেন, এর মানে আল্লাহ যা করতে বলেছেন তোমরা তা পালন করো, এবং আল্লাহ তাআলা যা থেকে নিষেধ করেছেন, সতর্ক করেছেন, তা থেকে তোমরা সতর্ক হও, বিরত থাকো। কেন? ওয়ালামু আন্না কুল্লা সগীরিন ওয়া কাবীরিন মুস্তাতার, তোমরা জেনে রাখো ছোট এবং বড় বিষয় সব লেখা হচ্ছে। আল্লাহু আকবার, সব লেখা হয়। আমরা ছোট কাজ যা করি, বড় কাজ যা করি, রাতে যা করি আর দিনের বেলা যা করি, সব লেখা হয়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভয় করতে বলেছেন এবং বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, হে বিশ্বাসীগণ তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো এবং প্রতিটি আত্মা যেন লক্ষ্য রাখে, অর্থাৎ প্রতিটি মানুষ যেন দেখে, লক্ষ্য করে যে আগামী কালকের জন্য সে কি আজকে পাঠিয়েছে, কি পাঠাইছে আগামী কালকের জন্য, অর্থাৎ কিয়ামত দিবসের জন্য, হিসাব দিবসের জন্য। এবং তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যা কিছু আমল করো সব তিনি জানেন। ইমাম সাহেব ভূমিকা স্বরূপ আমাদেরকে এই কথাটি বলেছেন, আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। আল্লাহ আমাদের সবাইকে আল্লাহকে ভয় করার তৌফিক দান করুক, আমিন। কিভাবে আল্লাহকে ভয় করব? আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তার আনুগত্য করব, যা থেকে আমাদেরকে আল্লাহ নিষেধ করেছেন তা থেকে আমরা বিরত থাকব। এটাই হচ্ছে তাকওয়া। এই মানুষটিকেই বলা হয় মুত্তাকিন মানুষ। এরপরে তিনি তার মূল বিষয়ে প্রবেশ করেছেন। তার আগে বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন কোন স্থানকে, কোন সময়কে তিনি সম্মানিত করে থাকেন। যেমন মক্কা এবং মদিনাকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত করেছেন। মক্কাকে বানিয়েছেন ওহী নাজিলের স্থান, মুসলমানদের কিবলা এবং নিরাপত্তাপূর্ণ একটি শহর, এবং মক্কাতে দিয়েছেন মসজিদুল হারাম। আলহামদুলিল্লাহ, পৃথিবীর সমস্ত মানুষের অন্তরকে আল্লাহ তাআলা মক্কার দিকে ঝুলন্ত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, এটা হচ্ছে মক্কার মর্যাদা। অনুরূপভাবে মদিনার অনেক মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন। তবে যত মর্যাদা দিয়েছেন সব কখন থেকে শুরু হয়েছে? যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করেছেন, এরপরেই এই মদিনা মুনাওয়ারা হয়ে গেল। সুবহানাল্লাহ, আমরা এই মদিনার ফজিলত নিয়ে আজকে খুতবার অনুবাদ শুনবো। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে মনোযোগ সহকারে শোনার তৌফিক দান করেন, আমিন। এবং মদিনাতে আমরা যারা বসবাস করছি অনেকেই আমরা এর আদব জানি না। এই গুরুত্বপূর্ণ জায়গায়, এই মহা সম্মানিত স্থানে কোন চরিত্র নিয়ে জীবনযাপন করা উচিত সেটা আমরা অনেকেই জানি না।
যেখানে কল্যাণ অর্জিত হবে সেখানে আমাদের অসংখ্য অকল্যাণ অর্জিত হচ্ছে, দুনিয়া এবং আখিরাতের জন্য আমার জীবন হচ্ছে ভয়াবহ এই আদব রক্ষা না করার কারণে। সেটা আমরা শুনবো ইনশাআল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় যখন হিজরত করলেন, আল্লাহ তাআলা তাকে হিজরত করতে বললেন। এরপর থেকেই এই মদিনার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল। সর্বপ্রথম মর্যাদা হচ্ছে এই, এক নাম্বার, যে মদিনা হচ্ছে হারাম এলাকা। মদিনা কেমন এলাকা? হারাম এলাকা, যার সুনির্দিষ্ট এরিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলে দিয়েছেন। যেমন একটা হাদিসের মধ্যে বলেছেন যে মদিনার মা বাইনা লাবাতাইল মদিনা, মদিনার দুটো লাবা আছে, অর্থাৎ দুটো এলাকা আছে, দুটো হাররা আছে, হাররা শারকিয়া এবং হাররা গরবিয়া, যেটা আপনারা জানেন দুই দিকে। একটা হলো ওই হাররা শারকিয়া, যেটা আপনারা কোন দিকে পাবেন? হারামের পূর্ব দিকে পাবেন এই অঞ্চলে, এবং হারামের এরিয়া সেখানে খুঁটি দেওয়া আছে, এটা হচ্ছে হারামের এরিয়া। অনুরূপভাবে গরবিয়া রয়েছে এইদিকে, ইউনিভার্সিটির, আমাদের মদিনা ইউনিভার্সিটির পিছন পর্যন্ত। এই দুটো এলাকাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা হচ্ছে হারাম এলাকা, এই দুটো এলাকা। সুবহানাল্লাহ। আবার অন্য হাদিসের মধ্যে তিনি বলেছেন যে মদিনা হচ্ছে হারাম মা বাইনা আইরিন ওয়া থাউরিন, আউর এবং থাউর, আইর এবং থাউর পাহাড়। থাউর হচ্ছে যে ছোট্ট একটি পাহাড়, যেটা হলো ওহদ পাহাড়, দেখতে পেয়েছেন আপনারা। ওহদ পাহাড়ের পিছনে একটি ছোট্ট পাহাড় আছে, যেই পাহাড়কে বলা হয় থাউর পাহাড়। এই ওহদ পাহাড়ের পিছনে এই পর্যন্ত নবীজি বলেছেন ওই পাহাড় পর্যন্ত হচ্ছে হারাম এলাকা। আবার আইর যে অঞ্চলটি, যেটা মদিনার দক্ষিণ দিকে, যেটা মিকাতের নিকটবর্তী, এবং আবারে আলী, যেটা বীরে আলী বলে সবাই, বীরে আলী বলে, আসলে বীরে না, আবারে আলী, ওইটা এই শব্দটা আসছে। তো এই অঞ্চল পর্যন্ত, এই চতুর্দিকেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনির্দিষ্ট এরিয়া নির্ধারণ করে দিলেন, বললেন যে এটা হচ্ছে হারাম এলাকা। এটা হচ্ছে মদিনার একটি ফজিলত, যে মদিনা হচ্ছে একটি হারাম এলাকা। এখানে হারাম অর্থ হচ্ছে নিষেধাজ্ঞা, অর্থাৎ অনেকগুলি কাজ যা মদিনার এই এরিয়ার বাহিরে জায়েজ আমার আপনার জন্য, কিন্তু এই এরিয়ার ভিতরে ওই সমস্ত কাজগুলো বাহিরে হালাল হওয়া সত্ত্বেও এখানে হচ্ছে হারাম। এখানে অনেক গুনাহ হবে, নাউজুবিল্লাহ। এবং কেমন গুনাহ? কবিরা গুনাহ হবে, এত বড় গুনাহ হয়ে যাবে। এজন্য এই মদিনা হচ্ছে হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বেশ কিছু কাজ করতে নিষেধ করলেন। এক নাম্বার, লা ইউকতাউ শাজারুহা, মদিনার কোনো বৃক্ষকে কাটা যাবে না। এখানে বৃক্ষ উদ্দেশ্য হচ্ছে মা ইয়ানবুতুহাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন যেই বৃক্ষগুলো এমনি আল্লাহর হুকুমে হয়ে থাকে, যা মানুষের কোনো কষ্টের কারণ নয়, এমনিতে হয়েছে, সেই বৃক্ষটিকে আপনি এমনি কেটে ফেলবেন অনর্থক, এটা শরীয়তে জায়েজ নাই। একমাত্র মানুষের কল্যাণের জন্য যদি হয়, যার দ্বারা মানুষের উপকার হবে, যার দ্বারা মানুষের ক্ষতি হচ্ছে, সেই ক্ষতি থেকে বাঁচানোর উদ্দেশ্যে যদি হয়, তাহলে সেই বৃক্ষ কাটা যেতে পারে। কিন্তু অনর্থক কোনো বৃক্ষ এই জায়গায় হয়েছে, আপনি সেটাকে উপড়ে ফেলবেন এমনিতেই, এটা করা জায়েজ নাই, বরং এটার জন্য আপনাকে পাপের সম্মুখীন হতে হবে, নাউজুবিল্লাহ। এরপরে এখানে ওয়ালা আও ইউকতালু সাইদুহা, এখানে কোনো শিকার করা যাবে না। মদিনাতে হরিণী ঘুরে বেড়াবে, কবুতর ঘুরে বেড়াবে, উড়বে, এইসব পাখিকে আপনি কোন অবস্থাতেই শিকার করতে পারবেন না, কোনো ধমক দিতে পারবেন না, ভয় প্রদর্শন করতে পারবেন না, কারণ তার হারামের এই সুনির্দিষ্ট এরিয়াতে প্রবেশ করেছে, এই জন্য তারা নিরাপত্তা পেয়ে গেছে। সুবহানাল্লাহ। অনুরূপভাবে এই মদিনায় কোন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়ালা ইউহদাসু ফিহা হাদাসুন, কোনো হাদাস করা যাবে না। এটা হচ্ছে বুখারীর 1867 নম্বর হাদিস। আর সহিহ মুসলিমের, বুখারীতে আরেক বর্ণনা এসেছে 1870 নম্বর হাদিস। এখানে আসছে যে মান আহদাসা ফিহা হাদাসান, যারা মদিনায় কোনো হাদাস করলো, হাদাসের অর্থ আমি বলছি একটু পরেই, আও আওয়া মুহদিসান, অথবা কোনো মুহদিসকে আশ্রয় দিল। হাদাসের অর্থ কি? দুটো অর্থ করেছেন মুহাদ্দিসিন কারাম। একটি হচ্ছে আল বিদআ ফিদ্দিন, দিনের মধ্যে যারা বেদাত আবিষ্কার করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিনে যা আসে নাই, এরকম কোন ইবাদত, কোন বিশ্বাস, কোন আকীদা, কোন আমল কেউ যদি এখানে বৃদ্ধি করে দিনের নামে, সেটা হচ্ছে বেদাত। বলুন নাউজুবিল্লাহ। এই বেদাত যে ব্যক্তি করবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার উপর আল্লাহ লানত। সেই সাথে আও আওয়া মুহদিসান, কোন মানুষ বেদাত করে, শরীয়তের বিপরীত আমল করে,
এরকম বেদাতিকে মদিনায় যে ব্যক্তি আশ্রয় দিল তার উপর আল্লাহর লানত, সমস্ত ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ। বেদাতের অর্থ হচ্ছে দিনের মধ্যে বেদাত করা, নতুন কোনো আমল চালু করা, নতুন কোনো বিশ্বাস চালু করা। এটা এখানে লানতের কারণ এক। 2 নম্বর অর্থ হচ্ছে জুলুম করা, কোরআন এবং সুন্নাহর বিপরীত কোনো আমল করা, যা গুনাহ হয়, পাপ হয়, যে কোনো গুনাহ মদিনায় করলে পরে তার জন্য এই শাস্তি যে তার উপর আল্লাহ লানত, ফেরেশতাদের লানত এবং সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ। এই সব লানতের অর্থ এই নয় লানাতুল্লাহি আলা যালিমিন, লানাতুল্লাহি আলাল কাফিরিন, কাফিরদের উপর যে লানত, কুফরি করার কারণ, এটা নয়। বরং এর অর্থ হচ্ছে কবিরা গুনাহ করলো তারা। কি গুনাহ করলো? কবিরা গুনাহ করলো যারা। এখানে এইভাবে তারা মানুষের উপর জুলুম করবে। সেই জুলুম হতে পারে মানুষকে কথা দ্বারা, গীবত করা দ্বারা, মানুষের মান সম্মানের উপর আঘাত করার দ্বারা জুলুম হতে পারে, অথবা মানুষের জানের উপর আঘাত করা, বিষার ব্যবসা করে, অথবা এইভাবে মানুষের টাকা ঋণ নিয়ে টাকা দেয় না, বেতন দেয় না, এরকম বিভিন্ন ভাবে যত কষ্ট আছে যা মানুষের সাথে জুলুমের সম্পৃক্ত, এই সব পাপ এখানে করা, এটা হচ্ছে বিরাট বড় পাপ। এগুলো কবিরা গুনাহ। এই জন্য এই ব্যক্তির উপর আল্লাহর লানত, আল্লাহর ফেরেশতাদের লানত, সমস্ত মানুষের লানত, নাউজুবিল্লাহ। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেদাতকারীদের ব্যাপারে আরো বেশি কঠিন ভয়াবহতা প্রদর্শন করে বলছেন, লা ইউকবালু মিনহু সরফুন আলা আদলুন। মদিনায় যারা বেদাত করবে তার কোন সরফুন, কোন ফরজ ইবাদত আল্লাহ তাআলা কবুল করবেন না, নাউজুবিল্লাহ। ওয়ালা আদলুন, তার কোন নফল ইবাদত কবুল করবেন না। তাহলে ফরজ বাতিল, নফল বাতিল এই মদিনায় যারা বেদাতি আমল করবে। অন্য সব জায়গাতেই বাতিল হবে, কিন্তু বিশেষ করে মদিনায় আরো ভয়াবহতা। কিন্তু দেখবেন অনেক মানুষ মদিনায় বিভিন্ন রকম বেদাতি কাজ করে, এরপরে এগুলো আবার ভিডিও করে ছেড়ে দেয়, বলে আমরা মদিনায় গিয়েও তো এই কাম করে আসছি। বলুন নাউজুবিল্লাহ। তুমি বাবার কাজ করেছ, বাপরে বাপ, বেটার বেটা হয়ে গেছো, তুমি বিরাট বড় কাজ করেছ। মদিনায় যেই কাজ হারাম, গোপনে তুমি সেই কাজ করেছ, পুলিশ আসার আগেই, অথবা হারাম এলাকার কোন ঘরের ভিতরে নিস্তব্ধে নীরবে এই কাজ করেছ। মনে রাখবে তোমার উপর আল্লাহর লানত, তোমার উপর ফেরেশতাদের লানত, তোমার উপর পৃথিবীর সমস্ত মানুষের লানত। বলুন নাউজুবিল্লাহ। লানত অর্থ হচ্ছে আল ইবাদু আন রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেওয়া। অর্থাৎ আমরা সমস্ত মানুষ তার উপর লানত করলাম, সমস্ত ফেরেশতাগণ লানত করলো যে এই মানুষটার উপর আল্লাহ তাআলা যেন রহমতকে উঠাই নেন, তার উপর আল্লাহর কোনো রহমত নাই, নাউজুবিল্লাহ। আল্লাহর রহমত যদি না থাকে এই মানুষ কি সফলকামী হবে? কখনো হতে পারবে না। তাই এই বেদাতের স্পর্ধা যেন, দুঃসাহস যেন আমাদের না হয় যে মদিনায় এসে আমরা এরকম কোন বেদাত করব। সেই সাথে এই মদিনায় যেন আমরা কোনো অপকর্ম না করি, কোন অন্যায় কাজ যেন আমরা না করি। মানুষের উপর জুলুম করা, রাতের অন্ধকারে কোনো গুনাহ করা, পাপ করা, এগুলি সব লানতের কারণ। বলুন নাউজুবিল্লাহ। এই পাপের পথ থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। সুতরাং মদিনার 1 নম্বর ফজিলত হচ্ছে এই যে মদিনা হচ্ছে হারাম এলাকা। এখানে অনেক বিষয় যা বাহিরে জায়েজ এখানে করা যাবে না, আবার অনেক গুনাহ বাহিরেও গুনাহ, এখানেও গুনাহ। কিন্তু এই জায়গায় ওই সমস্ত গুনাহগুলি করলে এর শাস্তি হচ্ছে বড়, এর শাস্তি হচ্ছে ভয়ঙ্কর, নাউজুবিল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে হেফাজত করো, আমিন। 2 নম্বর ফজিলত হচ্ছে মদিনা হচ্ছে এমন একটি জায়গা যে ইসলাম যেমন মদিনা থেকে গোটা পৃথিবীতে পৌঁছে গেছে, অনুরূপ ইসলাম পরিশেষে মদিনায় ফিরে আসবে। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিমের 1876 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল ঈমান লা ইয়ারিজু ইলাল মাদিনাতি কামা তারিজুল হাইয়াতু ইলা জুহরিহা। ঈমান মদিনাতেই ফিরে আসবে যেইভাবে সাপ নিজের গর্ত থেকে বের হয়ে ঘোরাফেরা করার পর পুনরায় অন্য কোনো ঘরে যায় না, অন্য কোনো জায়গায় যায় না, বরং সে নিজের আপন ঘরে ফিরে আসে। অনুরূপ ইসলাম মদিনা থেকে যেমন প্রচার হয়েছে গোটা পৃথিবীতে, এক সময় ইসলাম মদিনায় ফিরে আসবে। পৃথিবীর অন্যান্য জায়গাগুলি থেকে ইসলাম বিদায় নিবে, মানুষ ইসলামের মূল্যবোধ বুঝবে না, মানুষ আসল ইসলামকে ছেড়ে দিবে, নাউজুবিল্লাহ। তাই মদিনার ফজিলত রয়েছে,
কিন্তু দুঃখের বিষয় অনেক মানুষ আজও সন্দেহ করে যে মদিনায় আসল ইসলাম নাই, ইসলাম হচ্ছে তাদের কাছে চিৎকার দিয়ে বলুন নাউজুবিল্লাহ, তাদের আমলগুলো, আখলাকগুলো, আকীদাগুলো, বিশ্বাসগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের সাথে কোনো সম্পর্ক নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের সাথে, হাদিসের সাথে কোনো সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামদের আমলের সাথে কোনো সম্পর্ক নাই, এমন কি তাবেঈনদের আমলের সাথে কোনো সম্পর্ক নাই। তারপরও তারা বলে যাচ্ছে যে তাদের কাছে আসল দিন, মদিনার সব মানুষ পথভ্রষ্ট। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুগে 1400 বছর আগে তিনি উদাত্ত কণ্ঠে ঘোষণা দিয়েছেন যে ইসলাম এই মদিনায় টিকে থাকবে, ইসলাম মদিনাতেই ফিরে আসবে, যেইভাবে ইসলাম মদিনা থেকে গিয়েছে সাফের মতো করে ফিরে আসবে মদিনায়। সুবহানাল্লাহ। সুতরাং কিয়ামত পর্যন্ত এই মদিনায় ইসলাম টিকে থাকবে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ, 3 নম্বর ফজিলত হচ্ছে যে দাজ্জাল যখন আসবে কিয়ামতের আগে, তখন পৃথিবীর সব জায়গাতেই দাজ্জাল প্রবেশ করতে পারবে, মানুষকে ধোঁকা দিতে পারবে, কিন্তু মদিনায় এবং মক্কায় প্রবেশ করতে পারবে না। আলহামদুলিল্লাহ। তাহলে আপনারা কত নিরাপত্তার মধ্যে আছেন, আমরা কত ভাগ্যবান মানুষ আলহামদুলিল্লাহ। বাংলার বুকে সেই কোন গ্রামে, পল্লী গ্রামে আমাদের জন্ম হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা অনুগ্রহ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে, তার ফজিলতপূর্ণ শহরে আমাদেরকে জীবন যাপন করার, ইলমে দ্বীন অর্জন করার, রুজি রোজগার করার তৌফিক দিচ্ছেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাইসা মিন বালাদিন ইল্লা সায়াতুহু দাজ্জাল ইল্লা মক্কা ওয়াল মদিনা। সব জায়গাতে, যে কোনো শহরে দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু মক্কা মদিনায় প্রবেশ করতে পারবে না। কারণ কি? লাইসা লাহু মিন নিকাবিহা নাকবুন ইল্লা আলাইহিল মালাইকাতু সাফিনা ইয়াহরুসুনাহা। মদিনার যতগুলো প্রবেশ পথ রয়েছে, গিরিপথ রয়েছে, সমস্ত পথগুলিতে ফেরেশতাগণ সারিবদ্ধভাবে রয়েছেন, তারা এই মদিনাতে প্রবেশ করতে দিবে না, দাজ্জালকে হেফাজত করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর ফজিলত হচ্ছে মদিনায়, সেটা সামনে কোনো কাফের এবং মুনাফিক মদিনায় থাকতে পারবে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তারজুফুল মদিনাতি বিআহলিহা সালাসা রাজাফাতিন ফায়ুখরিজুল্লাহু কুল্লা কাফিরিন ওয়া মুনাফিকিন। মদিনাতে, মদিনাবাসীদের উপর 3টি বড় বড় ভূমিকম্প হবে। এই ভূমিকম্পে, এই প্রকম্পনে, এই কম্পনে মদিনার ভিতরে যত কাফের আর মুনাফিক আছে, বেঈমান আছে, সব আল্লাহ তাআলা বের করে দিবেন। সুবহানাল্লাহ। এই হাদিসটি আছে বুখারীর 1881 নম্বর। 5 নম্বর ফজিলত হচ্ছে মদিনাতে কোনোদিন মহামারী, প্লেগ রোগ প্রবেশ করতে পারবে না। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা আনকাবিল মাদিনাতি মালাইকাতুন লা ইয়াদখুলুহা তাউন ওয়ালা দাজ্জাল। যে মদিনার প্রবেশ পথ গুলিতে, সেখানে ফেরেশতাগণ পাহারাদার হিসেবে আছেন, তারা এই জন্য কোন প্লেগ রোগ এবং দাজ্জাল মদিনায় প্রবেশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 6 নম্বর মদিনার ফজিলত হচ্ছে এই যে মদিনাবাসীদের উপর কোন অপশক্তি, কোন কাফের, মুশরিক, ইসলাম বিদ্বেষী কিয়ামত পর্যন্ত যদি কোনোদিন মদিনাবাসীদের উপর আক্রমণ করতে চায় তার সমস্ত শক্তি দিয়ে, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পারবে না, সে পারবে না মদিনাবাসীর উপর চক্রান্ত করতে, আক্রমণ করতে। যদি করতে চায় তাহলে গলে যাবে। কেমন গলে যাবে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকিদু আহলাল মাদিনাতি আহাদুন। মদিনার উপর, মদিনাবাসীদের উপর কোনো আক্রমণ, কোনো ষড়যন্ত্র কেউ করতে পারবে না। ইল্লান মাআ, যদি করতে যায় তাহলে সে গলে যাবে। কেমন গলে যাবে? কামা ইয়ানমাউল মিলহু ফিল মা, যেমন লবণ পানির ভিতরে গেলে পরে পানির সাথে একাকার হয়ে যায়, লবণের কোনো অস্তিত্ব থাকে না। অনুরূপ কোন অপশক্তি যদি মদিনার উপর আক্রমণ করতে চায়, ষড়যন্ত্র করতে চায়, তার কোনো অস্তিত্ব থাকবে না। সুবহানাল্লাহ। কি নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে রেখেছেন, বলুন আলহামদুলিল্লাহ। 7 নাম্বার হচ্ছে ফজিলত মদিনার, যে মদিনায় কোনো খারাপ মানুষ, অসৎ চিন্তার মানুষ এখানে বেশি দিন বসবাস করতে পারবে না। হতে পারে মানুষ তার সম্পর্কে জেনে যাবে যে এই মানুষটি পাপ করে, যদিও সে ঘুমটা দিয়ে থাকে, যদিও সে নিজেকে আড়াল করে রাখে, কিন্তু মানুষ জানবেই এই লোকটি অপকর্ম করে, সারা রাত অন্যায় করে। এটা সবাই জানবে, সে মনে করবে কেউ জানে না, কিন্তু সবাই জানে। আল্লাহ প্রকাশ করে দিবেন। 2,
অথবা এই মদিনা থাকতে পারবেন, আল্লাহ তাআলা বের করে দিবেন অপমান এবং লাঞ্ছিত করে, নাউজুবিল্লাহ। এ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যা সহিহ মুসলিমের 1383 নম্বর হাদিস, যে আল মদিনাতু কালকির তানফি খবাতাহা ওয়া ইয়ানসউ তাইয়িবাহা, মদিনা হচ্ছে কামারের হাফরের মতো। কামার আগুন জ্বালিয়ে তার হাফর দিয়ে কিভাবে জংকার ধরা লোহাগুলিকে, জংকার যা আছে সব বের করে ফেলে, আর আগুনের ভিতরে সেক দেওয়ার কারণে শুধু আসল লোহাটি টিকে থাকে, অনুরূপ এই মদিনায় যত খারাপ মানুষ আছে মদিনা তাদেরকে বের করে দিবে, শুধুমাত্র আসল পবিত্র মানুষগুলোকেই এই মদিনায় স্থান দেওয়া হবে। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুগণ, 8 নম্বর মদিনার ফজিলত হচ্ছে, মদিনা হচ্ছে বরকতময় জায়গা। আলহামদুলিল্লাহ, এখানে এত বেশি বরকত যে মক্কাতে যে বরকত হয়, এই পৃথিবীতে দুটো শহর বিশেষভাবে বরকত, একটি হলো মক্কা এবং মদিনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার জন্য দোয়া করলেন, যা বুখারীর 1885 নম্বর হাদিস, আল্লাহুম্মা জাআল বিল মদিনাতি দিফাই মা জাআলতা বিমাক্কাতা মিনাল বারাকা, হে আল্লাহ, মক্কাতে তুমি যে বরকত দিয়েছ তার চাইতে ডাবল, তার চাইতে 2 গুণ বেশি বরকত এই মদিনার উপর দান করো তুমি। সুবহানাল্লাহ। এজন্য মদিনায় অল্প বেতন পাইলেই বরকত হয়। আলহামদুলিল্লাহ, আমরা দেখেছি যারা ইখলাস সহকারে মদিনায় থাকে, মদিনায় যারা পবিত্র হৃদয় নিয়ে থাকে, ভালো মন মানসিকতা নিয়ে থাকে, মানুষের সম্পত্তির উপর লোভ করে না, জুলুম করে না, কোম্পানি থেকে বেতন না পাইলেও আল্লাহ তাকে রিজিক দেন। আলহামদুলিল্লাহ। এবং বরকত হচ্ছে, আলহামদুলিল্লাহ, বরকত হয়। এটা আল্লাহর বিরাট বড় রহমত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, 9 নম্বর ফজিলত হচ্ছে, এই মদিনা যেমন তেমন শহর নয়। এই মদিনা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অত্যন্ত প্রিয় শহর। সুবহানাল্লাহ। মক্কা যতটুকু প্রিয় ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনা তার চাইতে অনেক অনেক বেশি প্রিয় ছিল। সুবহানাল্লাহ। মদিনার জন্য তিনি সবসময় আবেগপ্রবণ থাকতেন। কখনো দূরে সফরে গেলে মদিনার জন্য তিনি ছটফট করতেন এবং দ্রুত মদিনার দিকে ফিরে আসতেন। সুবহানাল্লাহ। একবার মদিনায় প্রচন্ড জ্বর শুরু হয়ে গেল। জ্বর তো বুঝেন, ওই যে তাপমাত্রা জ্বর, যেটা আমাদের জ্বর হয়, এই জ্বর শুরু হলো। সাহাবায়ে কেরামগণ ব্যাপকভাবে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেলেন এই জ্বরের কারণে। তখন মদিনা থেকে তারা যাওয়ার উপক্রম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন দোয়া করলেন মদিনার ব্যাপারে, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মাক্কাতা আও আশাদ্দা, হে আল্লাহ, এ মদিনাকে আমাদের কাছে তুমি প্রিয় করে দাও যেমনটি তুমি মক্কাকে আমাদের কাছে প্রিয় করেছো, আও আশাদ্দা, অথবা আরো বেশি প্রিয় করে দাও। সুবহানাল্লাহ। এরপর থেকে সকলের কাছে মদিনা প্রিয় হয়ে গেল এই দোয়ার কারণে। আলহামদুলিল্লাহ। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন সফরে যেতেন, তখন সফর থেকে আসার পথে যখন তিনি মদিনার কোনো দেওয়াল, পাহাড় এগুলো দেখতেন, তখন খুব দ্রুত যেই সোয়ারের উপর থাকতেন সেটাকে তিনি দ্রুত চালাতেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবি হুমাইদ তিনি বলছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সফরে গেলাম, তাবুকের যুদ্ধে গেলাম। আর এরপরে যখন তাবুকের যুদ্ধ থেকে ফেরার পথে যখন আমরা ওয়াদিল কুরাতে আসলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বললেন, মানে সবাই তখন সেখানে অবস্থান করতেছিলেন, আরাম করতেছিলেন ওয়াদিল কুরাতে। সবাই যখন আরাম করতেছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উঠে গিয়ে বলছেন, ইন্নী মুসরি ফামান শাআ মিনকুম ফালইয়াসরা মাই ওয়া মান শাআ ফালইয়ামকুথ, আমি চললাম এবং মুসরি, আমি খুব দ্রুত যাব মদিনার দিকে, তোমাদের যার ইচ্ছা আমার সাথে দ্রুত আসতে পারো, আর যার ইচ্ছা ফালইয়ামকুথ, বসে থাকতে পারো, আমি গেলাম। সুবহানাল্লাহ। এরপরে যখন তিনি মদিনার কাছাকাছি চলে আসলেন এবং যখন ফালাম্মা আশরাফানা আলাল মদিনা, মদিনা যখন আমরা দেখতে পেলাম, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাদিহি তওবা, এটা হচ্ছে তওবা, ওয়া হাযা উহুদ, এটা হচ্ছে এই যে উহুদ পাহাড় দেখা যাচ্ছে, ওয়া হুয়া জাবালুন ইউহিব্বুনা ওয়া নাহনু নুহিব্বুহু, ওয়া হুয়া জাবাল, এটা হচ্ছে এমন পাহাড়, ইউহিব্বুনা, যে পাহাড় আমাদেরকে ভালোবাসে, ওয়া নুহিব্বুহু, আমরাও সেই পাহাড়কে ভালোবাসি। সুবহানাল্লাহ। সুতরাং এই মদিনা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় ভূমি। তিনি নবুয়তের জিন্দেগীর 10টি বছর তিনি এখানে কাটিয়েছেন। এখান থেকেই তার উপর যে ইসলাম এসেছিল সেটা গোটা পৃথিবীতে পৌঁছে গেছে, আর এই মদিনার জন্য তিনি এভাবে দোয়া করেছেন। সুতরাং কোন মুসলমানের উচিত নয় এই মদিনাতে এসে আল্লাহর অবাধ্য হওয়া,
আল্লাহর দিন মানার এত সুন্দর পরিবেশ থাকার পরেও আল্লাহ তাআলার দিনকে অবজ্ঞা প্রদর্শন করে অন্যায়, অপরাধ, অশ্লীলতার মধ্যে জীবনযাপন করা কখনো উচিত নয়। সুতরাং মদিনাতে আসার পরে কোন মদিনাবাসী যদি দিন মানতে ব্যর্থ হয়, তার মতো পুরা কপাল পৃথিবীতে আর কেউ নাই, নাউজুবিল্লাহ। তার উচিত মদিনা থেকে বের হয়ে যাওয়া। নবীজির এই ভালোবাসা মদিনার প্রতি, এটা আজও রয়েছে। আজকে হাজী সাহেবদেরকে দেখা যায়, আমরা তো মদিনায় থাকি বুঝি না, কিন্তু যখন হাজী সাহেবগণ এখানে আসেন, আপনারা দেখবেন অসংখ্য হাজী সাহেবগণ যখন তারা যান মদিনা থেকে, তখন তাদের কি অবস্থা হয়, কান্নার রোল পড়ে যায় হাজী সাহেবদের মধ্যে, উমরাকারীদের মধ্যে। কারণ এখনো সেই হৃদয়ের মধ্যে ভালোবাসা মদিনার প্রতি এখনো রয়েছে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা কপাল পোড়া, মদিনায় যারা রাতের পর রাত কাটাচ্ছি, দিনের পর দিন পাচ্ছি, আমরা এই মদিনা ছেড়ে পালানোর চেষ্টা করি। মদিনার প্রতি বিন্দু মাত্র ভালোবাসা নেই আমাদের। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে ক্ষমা করে দেন, আমিন। প্রিয় বন্ধুগণ, মদিনা 10 নম্বর ফজিলত হচ্ছে এই, মদিনা হচ্ছে এমন একটি শহর, এই গোটা বিশাল পৃথিবীর মধ্যে মদিনা হচ্ছে সবচেয়ে বসবাসের জন্য শ্রেষ্ঠ শহর। সুবহানাল্লাহ। দিন মানার জন্য নিরাপত্তা, এত সুন্দর পরিবেশ পৃথিবীর আর কোথাও নাই, আলহামদুলিল্লাহ। জান্নাতি জীবন যদি কোনো মানুষ পেতে চায়, তাহলে মদিনার বিকল্প নাই, আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন ইয়ামান, শাম এবং ইরাক বিজয়ী হয়ে গেল, মুসলমানদের হাতে চলে আসলো, তখন ওই সমস্ত এলাকা থেকে যখন মানুষ মদিনায় এসেছিল, তারা ওই মুহূর্তে বিজয় হওয়ার পরে তারা মদিনা ছেড়ে ওই সমস্ত অঞ্চলগুলিতে তারা পুনরায় ফিরে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তখন বলেছিলেন, আল মাদিনাতু খায়রুল লাহুম লাউ কানু ইয়ালামুন, মদিনাই তাদের জন্য কল্যাণ ছিল যদি তারা জানতো। সুবহানাল্লাহ, যদি তারা জানতো। হাদিসটি বুখারীর 1875 নম্বর হাদিস। 11 নম্বর ফজিলত মদিনার, সেটা হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কতটুকু গুরুত্ব দিয়েছেন। উম্মতের প্রতি তিনি এত মায়াবী ছিলেন, আল্লাহ তাআলা নিজে সাক্ষ্য দিয়েছেন যে হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। তিনি হচ্ছেন ইমানদারদের ব্যাপারে তিনি অত্যন্ত হারিস, খুবই আকৃষ্ট ইমানদারদের ব্যাপারে, এবং রাউফুর রহিম, তিনি অত্যন্ত দয়ালু, দয়া থেকে দয়া তার রয়েছে মুমিনদের প্রতি। সুবহানাল্লাহ। তাই মুমিনদের জন্য তিনি যখন সিদ্ধান্ত নিয়েছেন, তখন কল্যাণ করে নিয়েছেন। এই জন্য মদিনার ব্যাপারে তিনি বলেছেন, মান ইস্তাতা ইয়ামুতা বিল মাদিনাতি ফালইয়ামুত বিহা, কোন মুসলিম যদি তার পক্ষে সম্ভব হয় মদিনাতে মৃত্যুবরণ করতে, তাহলে সেজন্য মদিনায় মারা যায়। কেন? ফাইন্নী আশফাউ লিমান ইয়ামুতু বিহা, এই মদিনাতে যে ব্যক্তি মারা যাবে, আমি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য সুপারিশকারী হব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ, তোমার রহমতের প্রশস্ত রহমত রয়েছে, তোমার রহমতের অভাব নাই। আল্লাহ, তোমার প্রশস্ত রহমতের উসিলায় আমাদের মৃত্যুটা তুমি মদিনাতে দিও, আমিন। 11 নম্বর ফজিলত হচ্ছে যে মদিনায় মারা গেলে তার জন্য সুপারিশ করবেন। 12 নম্বর ফজিলত অত্যন্ত চমৎকার, অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক মানুষই মদিনাতে আসার পরে তাদের ঘরে খাবার নাই, বেতন পায় না, কষ্ট পাচ্ছে, অথবা কেউ তার সাথে ধোঁকা দিয়েছে, সে অনেক কষ্টের মধ্যে আছে। অথবা এখানে যারা এসেছে বসবাস করার জন্য, জীবন চলতে গিয়ে অনেক সময় মহিলারা অনেক কষ্টের মধ্যে থাকে, তারা কাজের লোক পায় না, কারণ এদেশে কাজের লোক এত সহজ নয়। এইসব নারীরা যেমন কষ্টের মধ্যে আছে, অনেক মানুষ এখানে রুজি রোজগার করতে এসে কষ্টের মধ্যে আছে, অনেক মানুষ বিভিন্ন রোগে বিভিন্ন রকম কষ্টের মধ্যে আছে। শীতের প্রচন্ড কষ্ট রয়েছে, গরমের প্রচন্ড কষ্ট রয়েছে। এই সব কষ্টে যারা মদিনা ছেড়ে চলে যাবে না, তাদের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহা পুরস্কারের ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা ইয়াসবুতু আহাদুন আলা লিআওয়াইহা ওয়া জাহদিহা ইল্লা কুনতু লাহু শাফিআন আও শাহীদান ইয়াউমাল কিয়ামা। সহিহ মুসলিমের 1363 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মদিনার কোন কষ্টে যে ব্যক্তি সাবিত থাকবে, সবুর করবে, মদিনার যে কোনো দুঃখ যন্ত্রণায় কষ্টে যে কোনো ব্যক্তি সবুর করবে, ধৈর্য ধারণ করবে, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের মাঠে তার জন্য সাক্ষী হব অথবা সুপারিশকারী হব। সুবহানাল্লাহ। সুতরাং মদিনা থেকে পালন করা কি উচিত হবে?
আমি আবারও বলছি, যারা মদিনায় আছেন তাদেরকে বলছি, মদিনা হচ্ছে দিন মানার জন্য এক জান্নাতি দেশ। মদিনা হচ্ছে দিন মানার জন্য, অন্যায় অশ্লীল পাপ থেকে বাঁচার জন্য, দিনের উপর অটল থাকার জন্য এক নিয়ামত। আলহামদুলিল্লাহ, এক নিয়ামত, যেই নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন তার মধ্যে যত শ্রেষ্ঠ মানুষ সৃষ্টি করেছেন নবী রাসূলগণ, সমস্ত নবীদেরকে আল্লাহ শ্রেষ্ঠ নবী বানিয়েছেন। তবে শ্রেষ্ঠ নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সব শ্রেষ্ঠ নবীদের মধ্যে সেই শ্রেষ্ঠ নবীকে এই জায়গায় আল্লাহ তাআলা মৃত্যু দিয়েছেন। এই জায়গাতেই তার জন্য বসবাস করার জন্য, তার ইসলামকে গোটা পৃথিবীর মানুষকে পৌঁছে দেওয়ার জন্য যেই জায়গাকে, নিরাপত্তা শহরকে আল্লাহ তাআলা চয়ন করেছেন তা হচ্ছে এই মদিনা মুনাওয়ারা। আলহামদুলিল্লাহ। সুতরাং এই জায়গাতে দিন মানার মতো যে পরিবেশ পাবেন পৃথিবীর আর কোথাও নাই, কোথাও নাই। আলহামদুলিল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহ শুকর আদায় করব না? বিশেষ করে আমি কি শুকর আদায় করব না আমার রবের, যেই রব আমাকে সেই গ্রাম থেকে নিয়ে এসে আমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠ শহর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে আশ্রয় দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আমি কি সেই রবের শুকর আদায় করব না যেই রব আমাকে কোরআনুল কারীমের হাফেজ বানিয়েছেন? আলহামদুলিল্লাহ। আমি কি আমার রবের সেই শুকর আদায় করব না নিয়ামতের, যে আমার রব মদিনা ইউনিভার্সিটিতে তিনি আমাকে সেই কত বছর আগে, 14 বছর আগে নিয়ে এসেছিলেন আজও পড়াশোনার জন্য, এই মদিনার শহরে শ্রেষ্ঠ ইউনিভার্সিটিতে ইসলাম শিক্ষার জন্য, সত্য দিন শিক্ষার জন্য, যেখানে কোনো ভুল নেই, ভেজাল নেই। আল্লাহ রাব্বুল আলামিন যে ইউনিভার্সিটিকে সমস্ত খুরাফাত থেকে, সমস্ত অন্ধকার থেকে, সমস্ত ভুল তত্ত্ব থেকে হেফাজত করেছেন, সেই ইউনিভার্সিটিতে সত্যকে শেখার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন। সুতরাং আমি কি শুকর আদায় করব না? আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকাল হামদু আউওয়ালান ওয়া আখিরান ওয়া লাকাল হামদু ওয়া লাকাশ শুকরু। আলহামদুলিল্লাহ। সুতরাং প্রথম খুতবাটি এখানে ইমাম সাহেব শেষ করেছেন, আমরাও শেষ করছি। দ্বিতীয় খুতবায় ইমাম সাহেব তিনি মদিনাতে বসবাসের ফজিলত নিয়ে বললেন যে এই মদিনা হচ্ছে সম্মানিত শহর, সুতরাং তার সম্মানকে রক্ষা করেই তোমরা চলো। মদিনা হচ্ছে একটি মর্যাদাপূর্ণ শহর, সুতরাং এই মর্যাদাটাকে তোমরা বুঝো। বিশেষ করে ফি হুদুদিল হারাম, হারাম এরিয়ার মধ্যে, বিশেষ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে যখন থাকো তখন আদবের সহিত থাকো, কেননা নবীজির সাথে আদব রক্ষা করা এটা শুধু জীবদ্দশায় ছিল না, আজও তার দিনের সাথে আদব রক্ষা করে চলতে হবে আমাকে আপনাকে, আজও। এই জন্য মসজিদে নববীতে যখন আমরা প্রবেশ করব আমাদের আওয়াজকে, কণ্ঠস্বরকে নিচু রাখবো, এটা ইসলামের বিধান। এই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানায় সাহাবায়ে কেরামগণ দুই একজন এক পর্যায়ে নবীজির মজলিসে তারা উচ্চ আওয়াজে কথা বলে ফেলেছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াতে কারিমা নাজিল করে তাদেরকে সতর্ক করেছিলেন। সুবহানাল্লাহ। যা সূরা হুজুরাতের মধ্যে আসছে, আপনারা সূরা হুজুরাতের 1 নম্বর আয়াত থেকে নিয়ে 5 নম্বর আয়াত পড়ে দেখবেন, সেখানে নবীজির সাথে আচরণ কি হবে সেই আদব নিয়ে কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ঈমানদারদেরকে বলেন, হে বিশ্বাসীগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, তোমাদের আওয়াজকে নবীজির আওয়াজের সামনে তোমরা উঁচু করো না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহারি বা'দুকুম লিবা'দিন, তার সামনে উচ্চ আওয়াজে তোমরা কথা বলবে না যেভাবে তোমরা একে অপরের সাথে উচ্চ আওয়াজে কথা বলো। সুবহানাল্লাহ। যদি এমনটি করো, আন তাহবাতু আমালাকুম, তোমাদের আমলগুলো বাতিল হয়ে যাবে, ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা অনুধাবন করতে পারবে না, বুঝতে পারবে না, আমল বাতিল হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এজন্য মসজিদে নববীতে আমাকে আপনাকে আদব রক্ষা করে চলতে হবে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ব্যাপারে অত্যন্ত কঠিন ছিলেন। একবার তায়েফ থেকে দুইজন লোক এসে এখানে উচ্চ আওয়াজ করেছিলেন। সাহেব বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি দাঁড়িয়েছিলাম মসজিদে নববীতে, পিছন থেকে একজনে খোঁচা দিল, আমি তাকিয়ে দেখি যে তিনি হলেন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাকে ইশারা দিয়ে বললেন, ওই যাও, ওই দুজন ব্যক্তিকে ধরে নিয়ে আসো আমার কাছে। নিয়ে আসা হলো। তিনি বলেন, এই তোমরা কোথায় থেকে আসছো? তারা বলেন, মিন আহলি তাইফ, আমরা তাইফ থেকে আসছি। তিনি বলেন, শোনো, লাউ কুনতুমা মিন আহলিল বাদালি লাউজাতুকুমা মিন আহলিল বালাদি লাউজাতুকুমা, তোমরা যদি এই শহরের হতে, মদিনা শহরের হতে, তাহলে আমি তোমাদেরকে ইচ্ছামতো পিটাতাম। নাউজুবিল্লাহ। কারণ তারফাআনি আসওয়াতাকুমা ফি মসজিদ রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করেছো মসজিদে নববীতে, নবীজির মসজিদে তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করেছো, আমি তোমাদেরকে পিটাতাম যদি আজকে তোমরা মদিনাবাসী হতে, তায়েফবাসী হয়েছে তো বেঁচে গেলে। এত কঠিন ছিলেন তিনি। সুবহানাল্লাহ।
আজকে মসজিদ নববীতে বসে আমরা কত চিল্লা চিল্লি এই সে কত কি করি কিনা বলেন তো? করে কিনা মুসলমান? নাউজুবিল্লাহ, এগুলো চরম অপরাধ। তবে এখানে আমাদেরকে সতর্ক থাকতে হবে। অনেক মানুষ এখন বলবে যে এই যে আমরা যে সারা জীবন মদিনাতে জুতা খালি পায়ে হাঁটতাম, এটা তো আজকে ঠিকই মসজিদ নববীতে প্রকাশ পেল। কেন খালি পায়ে হাঁটে? বলে যে এই শহর দিয়ে হয়তো নবীজি হেঁটেছেন, বা আমি এই মদিনায় আসছি, আমি খালি পায়ে হাঁটবো না, জুতা পা দিয়ে হাঁটবো, নবীজি দেখতেছেন। মদিনাতে কোনো অন্যায় কাজ করে না, কেন? এই জন্য করে না, বলে নবীজি দেখতেছেন। বলে নাউজুবিল্লাহ, এগুলি সব কোরআন এবং সুন্নাহর বিপরীত কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দায়িত্ব দিয়ে আল্লাহ তাকে পাঠান নাই যে তিনি মৃত্যুর পরে মানুষের আমল দেখবেন। জীবদ্দশাতেই তো তিনি দেখতেন না, একমাত্র যা দেখানো হতো সেটা ভিন্ন কথা। কিন্তু তাছাড়া তিনি আজকে মারা গেছেন, আজকে মানুষ কি করে না করে এগুলি তার দায়িত্ব না, এগুলি হচ্ছে সৃষ্টিকর্তার দায়িত্ব, এগুলি হচ্ছে আল্লাহর দায়িত্ব। যিনি হিসাব করবেন, যিনি পুরস্কার দিবেন, যিনি আযাব দিবেন, তার দায়িত্ব। এজন্য তিনি কোরআনে বারবার বলেছেন আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, আল্লাহ অন্তর্যামী, আল্লাহু আলা কুল্লি শাইইন কদির, আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাশীল। ইয়ালামু সিররা ওয়া আখফা, গোপন থেকে গোপন বিষয় আল্লাহ সব জানেন। ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, আকাশে জমিনে কি আছে সব আল্লাহ জানেন। কে জানেন? আল্লাহ জানেন। এগুলো আল্লাহর কাছে, আপনার না। আল্লাহু খবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো সবই আল্লাহ রাব্বুল আলামিন খবর রাখেন। আলহামদুলিল্লাহ। ওমা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন, তোমরা যা কিছু করো তোমাদের রব্বুটাও গাফেল নন। এগুলো আল্লাহর কাছে, এগুলো নবীদের কাজ নয়। বলুন আলহামদুলিল্লাহ। সুতরাং কেউ যেন মনে না করে আজকে আমার এই আলোচনা শুনে, খুতবার অনুবাদ শুনে, যে আজকে পাইছি দলিল কি উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত মারতে চাইতেন মসজিদ নববীতে উচ্চ আওয়াজ করলে, কারণ নবীজির সামনে উচ্চ আওয়াজ করা যায় না, এই জন্য। তাহলে আমরা এখানে তো আদব যা করি ঠিক আছে, এটা আদব নয়। আদব হচ্ছে আপনি মসজিদে আসেন, সুন্দরভাবে নামাজ আদায় করেন, বেদাতি কোনো কাজ করবেন না, জেনে যাবেন মদিনাবাসী থেকে যে কোনটা সুন্নাহর উপর আছে আর কোনটা বেদাত। মদিনার আলেমগণ আছেন, হারাম শরীফে প্রত্যেকটি দরজার মধ্যে ওখানে টেলিফোন রাখা আছে, আলহামদুলিল্লাহ। আপনি ইংলিশে কথা বলেন, অনুবাদক আছে, আলহামদুলিল্লাহ। আপনি বাংলাতে কথা বলতে চাবেন, আমরা যারা অনুবাদক আছে এখানে বিভিন্ন অনুবাদকদেরকে আলহামদুলিল্লাহ নিয়ে আসে, যে সেখানে অনুবাদ করাই দেয়, আলহামদুলিল্লাহ। অসুবিধা নাই তো। কোনটি করা যাবে কোনটি করা যাবে না আপনি মদিনা থেকে জেনে যান, আলহামদুলিল্লাহ। সুতরাং জেনে যাবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দায়িত্ব নয় মৃত্যুর পরে তিনি পৃথিবীর উম্মতরা কোথায় কে কি করছে না করছে এগুলো সব তাকে জানানো হয় না। কথা বুঝে আসলো? কাজেই এই আকীদা ভ্রষ্ট আকীদা। বরং কোরআনকে মানার জন্য, কোরআনের আয়াত মানার জন্য যে আমরা মসজিদে নববীতে উচ্চ আওয়াজ করব না, সাহাবায়ে কেরামগণ এমনটি বুঝেছিলেন। কিন্তু কোন সাহাবায়ে কেরামগণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহায্য প্রার্থনা করেন নাই, সুপারিশ তারা চান নাই। আজকে ইমাম সাহেব খুতবার শেষাংশে যখন দোয়া করেছিলেন তখনও বলেছিলেন আল্লাহুম্মা আমনিন আলাইনা শাফাআতাহু, হে আল্লাহ আপনি আমাদেরকে নবীজির শাফাআত দান করুন। আলহামদুলিল্লাহ। কার কাছে চেয়েছেন? আল্লাহর কাছে। আমি আপনাদেরকে সবাইকে নিয়ে বলছি, হে আল্লাহ তোমার নবীর সুপারিশ আমাদেরকে আখিরাতে তুমি দিও। আলহামদুলিল্লাহ। এটা নবীর কাছে চাওয়ার বিষয় নয়, এটা কোনো অন্য কারো কাছে চাওয়ার বিষয় নয়, এটা হচ্ছে একমাত্র আল্লাহর কাছে চাওয়ার বিষয়। কারণ সুপারিশের মালিক আল্লাহ বলছেন কুল্লিল্লাহি শাফাআতু জামিআ, সমস্ত সুপারিশের একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। কিয়ামতের মাঠে নবীজি তার উম্মতের জন্য সুপারিশ করবেন, যারা শিরিক করে নাই তাদের জন্য সুপারিশ করার অনুমতি পাবেন। তবে মালিক আল্লাহ, এই জন্য তাকে অনুমতি দিবেন। তিনি অনুমতি পেয়ে আল্লাহ যার ব্যাপারে অনুমতি দিবেন তাকে তিনি সুপারিশ করতে পারবেন। আলহামদুলিল্লাহ। যার ব্যাপারে আল্লাহ অনুমতি দিবেন না তার ব্যাপারে তিনি সুপারিশ করতে পারবেন না। সুপারিশের মালিক আল্লাহ, মালিক ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসের মালিক আল্লাহ, আখিরাতের মালিক আল্লাহ, জান্নাতের মালিক আল্লাহ, জাহান্নামের মালিক আল্লাহ, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মালিক আল্লাহ। সুতরাং ওই মালিকের কাছে আখিরাত চাও, দুনিয়া চাও, সব চাও। আল্লাহ আমাদেরকে চাওয়ার তৌফিক দান করুক, আমিন। পরিশেষে বলতে চাচ্ছি, মদিনা কেন মর্যাদা পেয়ে গেল বলুন তো? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আসার আগে মদিনার কোনো মর্যাদা ছিল না। এখানে আউস এবং খাজরাজ গোত্র তারা যুদ্ধ করত, মদিনার কোনো মর্যাদা ছিল না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরেই কিন্তু এই মদিনার মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল, উহুদ পাহাড়ের মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল, মদিনার মৃত্যুবরণ করার এই জমির মর্যাদা বৃদ্ধি পেয়ে গেল, এই হারাম এরিয়াতে বরকতের কথা আসলো, বরকত আসলো, বৃদ্ধি পেয়ে গেল। সুতরাং এই নবীর সাথে
যদি আমাদের সম্পর্ক থাকে, তিনি যে দ্বীন নিয়ে এসেছেন, তিনি যে সুন্নাহ নিয়ে এসেছেন, এই দ্বীনকে, তার এই আনিত তাওহীদকে, তার এই সুন্নাহকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এবং তিনি যে সতর্ক করেছেন আল্লাহর সাথে শিরিক করা থেকে, বেদাত থেকে, আল্লাহর অবাধ্য হওয়া থেকে, যদি আমরা এটা থেকে সতর্ক থাকতে পারি, তাহলে আমরা সেই সব শ্রেষ্ঠ মনীষীর সাথে আমরাও শরীক হতে পারবো, এমনকি নবীজির সাথে জান্নাতে আমরা থাকতে পারবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন। যা শুনেছি এর উপর আমাদের সবাইকে জীবন গঠন করার তৌফিক দান করুক, আমিন। আসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أستغفر الله من يوم أضيعه وينقضي وهو من عمري ومن أجلي. أستغفر الله من يوم سهوت به عن الصلاة فلم أنهض من الكسل.